আর কি বাতাসিয়া লুপে আছি। ভাবছেন তো কি আবোল তাবোল বলছি? না না, একদম আবোল তাবোল নয়। টয় ট্রেন এটা বুঝতে পেরেছেন, তবে বাতাসিয়া লুপ নয়। দার্জিলিং এ নই, আছি ইকো পার্কে। পর্যটকদের অন্যতম আকর্ষণীয় এই টয় ট্রেন, যেমন ঠিক দার্জিলিং এ আর ইকো পার্কেও এই টয় ট্রেন কিন্তু কচিকাঁচা থেকে যারা বড়রা প্রত্যেকের কাছে খুব আকর্ষণীয়। সকাল থেকে ইকো পার্কে বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেমন সেভেন ওয়ান্ডার্স, বিনোদন পার্ক। বারবারই এক কথা বলছি যে ইকো পার্ক কোথাও যেন শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, ইতিহাস সবকিছুর একটা সুন্দর মেলবন্ধন। আর এই টয় ট্রেন একটা ছোট্ট কচিকে পেয়ে গেছি। কোথা থেকে আসা হয়েছে? যাদবপুর। কেমন লাগছে এই টয় ট্রেনে চেপে? ভালো লাগছে। টয় ট্রেনে কি একবার চাপা হলো না এই প্রথম? প্রথম। এরপর কোথায় যাওয়া হবে? কাশ্মীর। এরপরে কাশ্মীর। এই টয় ট্রেনে করে কাশ্মীর? তাহলে আমি কিছু ভুল বলিনি। কার সঙ্গে এসেছো? মা বাবার সাথে। মা বাবার সঙ্গে? আপনার ছেলে নিশ্চয়ই? বুঝতেই পারছি, ভীষণ সুন্দর কথা বলেও। তো এরপরে কি প্ল্যান রয়েছে? প্ল্যান বলতে এদিকটা ঘুরে এখন তারপরে বাড়ি, আগে আর ভালো লাগছে না। অনেক আচ্ছা, এই যে দেখছি যে টয় ট্রেনে যারা উঠবেন তারা এখন একটা লম্বা লাইন দিয়ে রেখেছেন, মানে ধৈর্যের কার্যত একটা পরীক্ষা কিন্তু বলা যেতে পারে টয় ট্রেনে ওঠার জন্য, যেটা যেটা বলছিলাম খুব স্বাভাবিক বিষয়। তো আপনিও কি এরকম লম্বা লাইন দিয়ে এই টয় ট্রেনে উঠলেন? আর কি করব, মানে মোটামুটি কতক্ষণ এক দাঁড়াতে হলো? এক ঘন্টার মতো দাঁড়িয়ে। 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আপনি টয় ট্রেনে উঠেছেন? আর কি করা যাবে বাচ্চার জন্য? একদম, এটাই তো হয়। বাবা মারা তো এটাই করে থাকেন না, কারণ ছোট ছোট কচিকাচারা তাদের বায়না তাদের আবদার বলতে পারো যে এই টয় ট্রেনে কি কখন উঠবো। এই টয় ট্রেনটা করে পুরো ইকো পার্কটা ঘোরাচ্ছে এবং খুব সুন্দর এই টয় ট্রেনে চেপে চারিদিকে যে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে এখানে আসা পর্যটকরা। কোথা থেকে আসা হয়েছে? হাবড়া। হাবড়া থেকে এখানে প্রত্যেক বছর কি ইকো পার্কে আসা হয় নাকি এইবার এই ছুটিতে? ফার্স্ট টাইম ছুটিতে আসলাম, বাচ্চাদের পরীক্ষা শেষ। আচ্ছা, ফার্স্ট টাইম এসে ইকো পার্কে টয় ট্রেনে ওঠা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে কি? হ্যাঁ, প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মানে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর টয় ট্রেন? হ্যাঁ। তাহলে তো ঘোরা হলো না অন্য কোথাও? না, সেরকম কিছু এখনো ঘোরা হয়নি। খাওয়া দাওয়া কি হয়েছে? এই টুকিটাকি হয়েছে, লেট হয়ে যাবে বলে আমরা ভারী কোনো খাবার খেতে পারিনি। আচ্ছা, এই টয় ট্রেনে ঘোরার পর তারপর কি প্ল্যান রয়েছে? এখান থেকে কোথায় যাবে? বোট রাইড করার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। কি সুইট লাগছে, ছোট্ট ছোট্ট চশমায় সুন্দর সুন্দর ক্লিপ পরে। কেমন লাগছে তোমার টয় ট্রেনে চেপে? ভালো লাগছে। ভালো লাগছে। কিছু খেয়েছো নাকি শুধুই ঘোরাঘুরি করছো? আমি খেয়েছি। খেয়েছো? আর এখান থেকে তুমি কোথায় যাবে জানো? মা কিছু বলেছে কোথায় যাবে তুমি এরপর এখান থেকে? তুমি সেভেন ওয়ান্ডার্স দেখেছো নাকি প্রথমে এসেই টয় ট্রেন? দেখেনি। এখনো? আচ্ছা, টয় ট্রেনে ঘুরে তারপর দেখা হবে, তাই তো? কি খেয়েছো? খাওয়া দাওয়া কি হয়েছে? আমি ম্যাগি লেবু কলা বিস্কুট চা। আচ্ছা, দাঁতগুলো তো ভেঙে গেছে, তাহলে খেলে কিভাবে? দাঁতগুলো কি ইঁদুরে নিয়ে গেছে? হ্যাঁ। নতুন বছরে তাহলে দাঁত হয়ে যাক, এটাই আশা রাখবো। টাটা। অর্থাৎ বুঝতেই পারছেন যে ইকো পার্ক থেকে এখন এই টয় ট্রেন কিন্তু চলতে শুরু করলো। গোটা ইকো পার্কটা ঘোরাবে এবং ইকো পার্কে যে চারিদিকটা প্রকৃতির অপূর্ব সৌন্দর্য তা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবেন ইকো পার্কের মধ্যে থেকেই। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে প্রিয়াঙ্কা শিকদার, ইকো পার্ক, কলকাতা।